পয়লা বৈশাখ, আর আমাদের তো সব বাঙালির ঘরে ঘরে ভুরি ভোজ সেদিন তো একটা থাকেই। তো সেই কথা মাথায় রেখেই আজকে আমি তৈরি করলাম চিকেন মালাইকারি। তো চলুন রান্নাটা কিভাবে করলাম আপনারা আমার সাথে থাকুন, আপনারা দেখুন আমার রেসিপিটা। তো রান্নাটা শুরু করি। চিকেন মালাইকারি করার জন্য চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটার মধ্যে নুন মাখিয়ে নেব। নুনটা মেখে নিয়ে আমি চিকেনটাকে একটু ভেজে নেব। তো আজ বহুদিন পরে আমার একটা কথা মনে পড়ছে। আমার ঠাকুরমা দীর্ঘদিন চলে গেছেন, কিন্তু আমরা যখন বিয়ের আগে রান্না করতে যেতাম তখন আমার ঠাকুমা সবসময় বলতেন যে নুন সবসময় হাতে দিতে হয়, হাতে দিলে নুনটা ঠিক হয়, আর চামচে করে দিলে সেটা বোঝা যায় না কতটা নুন হলো না হলো। হাতে দিলে বোঝা যায় যে না ঠিক আছে। তো মেখে নিলাম, এখন আমি চিকেনটাকে ভেজে নেব। তো রান্নাটা করব আমি সাদা তেলে। এখানে খানিকটা সাদা তেল গরম করে নিলাম, দিলাম খানিকটা ঘি, 1 চামচ ঘি দিলাম। এখন চিকেনটা দিয়ে দেব, নামিয়ে নিলাম। দিলাম গোটা গরম মশলা ফোড়ন, খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এখন দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিলাম, দিলাম আদা রসুনের পেস্ট। খানিকক্ষণ কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দিলাম জিরের গুঁড়ো, প্রথমে দিয়েছি ধনের গুঁড়ো, এখন দিলাম জিরের গুঁড়ো। দিলাম কাঁচা লঙ্কার পেস্ট, ভালো করে কষিয়ে নেব। দিলাম নুন, খুব সামান্য করে একটু হলুদ গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটা। আবারও ভালো করে মশলার সাথে চিকেনের সাথে কষিয়ে নেব। দিলাম 1 চামচ কাজু বাদামের পেস্ট, ভালো করে আবারও কষিয়ে নেব। দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম খান সেই পরিমাণে দেবেন। আমার ঘরে একটু ঝালটা বেশি চলে। একবার কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, আবার দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। সমস্ত মশলা দিয়ে চিকেন দিয়ে কষিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 কাপের মতন নারকেলের দুধ, দিয়ে এখন আমি ফুটতে দেব। সেই সাথে একটা ঢাকাও দিয়ে দেব। তো চিকেন ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দেব খানিকটা চিনি। মালাইকারি মানেই একটু চিনি। তো চিনিটা খুব অল্প করেই আমি দিলাম, টেস্টের ব্যালেন্সের জন্য। আবারও ফুটতে দেব। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1 চামচ ঘি। দিলাম গরম মশলার গুঁড়ো, অল্প করেই দিলাম, যেহেতু ফোড়নে গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা, সেই জন্য এখন গরম মশলার গুঁড়োটা একটু কম দিলাম। তো রান্না কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। তো আপনারা কিভাবে চিকেন মালাইকারি তৈরি করেন, বা আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই আপনাদের কাছে একটু জানতে চাইবো। আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। আবার